এই ভিডিওটা বেশ আগের, ছেলের বন্ধুদের ইনভাইটেশন উপলক্ষে ওদের ডিমান্ডে এই ডিশগুলো করেছিলাম। কন্টিনেন্টাল ধাঁচের, পশ্চিমা ধাঁচের। অনেকে রেসিপি চেয়েছিলে শেফার্ড পাইয়ের, ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি আসলে, এজন্য ক্ষমা চাচ্ছি। যা হোক, মূল রেসিপিতে আসি আমি এবার। শেফার্ড পাই মূলত ল্যাম্প কিমা দিয়ে হয়। আমরা যেহেতু ল্যাম্পে হ্যাবিচুয়েট নই, তাই আমি বিফ কিমা দিয়ে করেছি। এটা বিফ কিমা দিয়েও করা যায়, তখন অবশ্য নামটা হয়ে যায় কটেজ পাই। যা হোক, নামে কী বা এসে যায়। তো কেউ চাইলে এটা চিকেন কিমা দিয়েও করতে পারো হয়তো, যদিও জানি না এটা টেস্ট তখন কেমন হয়, আমি কখনো করিনি। যা হোক, কড়াইতে অলিভ অয়েল দিয়েছি, কিমা দিয়েছি, খানিকটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এবং দিয়ে ঘন ঘন নাড়তে হবে, নইলে কিমাগুলো একদম দলা বেঁধে যাবে। যখন কিমাটা নাড়তে নাড়তে ঝুরঝুরে আসবে, তখন কিউব কাট গাজর, বিন, কর্ন, একটু ভেজিটেবল দেওয়া আর কি। আমি এখানে ফ্রোজেন ভেজিটেবলটা দিয়েছিলাম। তারপর একে একে পাপরিকা, টমেটো পিউরি, ব্ল্যাক পেপার দিয়েছি। একটু স্পাইসি চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। আর শেষে দিতে হবে ওস্টার সস, যেটা পশ্চিমা ধাঁচের, পশ্চিমা রেসিপিতে খুব দরকার হয়। তারপরে ময়দা দিয়েছি এটা বাইন্ডিংয়ের জন্য। এটা এখানে আমি 750 গ্রামে প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছিলাম। এতে যেহেতু এটা পাই, তাই বাইন্ডিংটা খুব দরকার। তারপর পানি দিয়েছি। যখন মাখা মাখা হয়ে আসবে, তখন সামান্য হার্বস দিয়েছি। এখানে আমি ইটালিয়ান মিক্সড হার্বসটা দিয়েছি আর ব্ল্যাক পেপারও দিয়েছি। তারপরে যখন নাড়াচাড়া হয়ে একটু মাখা মাখা হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। তো এবার এই কিমা হওয়ার ফাঁকে ফাঁকে আমাদেরকে 3টা কাজ করে নিতে হবে। প্রথমত, এটা টপিংয়ের জন্য দুধটা জাল দিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, চিজ গ্রেট করে রাখতে হবে। এখানে আমি কয়েক রকমের চিজ নিয়েছিলাম। তারপর তৃতীয়ত, আলু সিদ্ধ করে আলুটা স্ম্যাশ করে রাখতে হবে। এখানে আমি এই যে কয়েক ভাগে যে ডিশে আমি পাইটা বেক করব, সেই ডিশগুলোতে আমি দিয়েছি। এখানে আমি কয়েকটা ডিশে নিয়েছিলাম, কারণ আমার ছেলেদেরকে, এক ছেলে হোস্টেলে ছিল, ওকেও পাঠাবো, এই জন্য যাই হোক আমি দিয়েছিলাম ভাগে ভাগে। এবার জাল করা দুধটাতে, গরম দুধের মধ্যে চিজটা আগে গলিয়ে নিতে হবে। চিজটা ভালো করে গলে গেলে তারপরে এখানে স্ম্যাশ করা আলু, তারপরে পার্সলে কুচি, এগুলি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু লবণটা অবশ্যই যাবে, যেহেতু চিজে একটু লবণাক্ত থাকে, তাই বুঝে শুনে লবণটা দিবে। তারপরে এই যে কিমার ঢেলে রাখা ডিশের ওপরে, কিমার স্তরের উপরে এই চিজের যে চিজের যে মিশ্রণটা, এটা সমান ভাগে দিয়ে এরকম করে জাস্ট একটু লেয়ারটা একদম সুন্দর করে দিতে হবে, একদম সমান যেন হয়। আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য একটু ডিজাইন করে দিয়েছি এভাবে। এবার ফাইনালি আবার যে মিক্স চিজ, বিশেষ করে এখানে মজারেলা চিজটা, যে চেদার চিজ যার যেটা থাকে, তবে মজারেলা চিজটা অনেকটাই লাগবে। এগুলো চিজটাকে গ্রেট করে উপরে একটু পাপড়ি, একটু পার্সলে আর হার্বস ছড়িয়ে, তারপরে এটাকে ওভেনে আমি 200 ডিগ্রিতে প্রায় 20-25-30 মিনিট বেক করেছি। তারপরে এই তো গরম গরম সার্ভ করা। আমি এগুলো আমার ছেলের কাছে পাঠিয়েছিলাম, আর বাচ্চাদেরকে তো দিলাম। ওরা মাশাআল্লাহ এত এনজয় করে এটাকে খেয়েছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? তোমরাও তোমাদের বাচ্চাদেরকে বা বড়োদেরকে সবাই এটা পছন্দ করে করতে পারো। ভালো থেকো সব।